তা বলছিলাম কি যতীন, অনেক বছর হয়েছে তো গ্রাম ছেড়েছি। এখন এই শেষ বয়সে এখানে একবার দেখতে ইচ্ছে করছে। তা চল না বাবা, একবার গিয়ে ঘুরে আসি। গ্রাম ছেড়েছি সে তো বহু বছর হয়ে গেল বাবা। আর গ্রামে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। তবে গ্রামে যে কি হবে বলো দেখি বাবা। গ্রামে কেউ থাক বা না থাক, আমরা তো গ্রাম থেকেই এসেছি। কথায় আছে না, যত বড়ই হও না কেন, শেকড় ভুলে গেলে চলে না। তুমি এই গ্রামে জন্মেছ, গ্রাম ভুলে গেলে কি করে চলবে বাবা? বেশ, তবে তুমি যখন চাইছো তখন চলো একবার গিয়ে দেখে আসি গ্রামের কি অবস্থা। বেশ, তবে বল দেখি কবে যাওয়া যায়। আমি সব বন্দোবস্ত করে রাখব। তুই তো আর অফিসের কাজের জন্য এইদিকে সময় দিতে পারবি না। বেশ, আমি অফিস থেকে ফিরে এসে রাতে জানাবো। গ্রামে যখন যেতেই হবে তখন হাতে কিছু সময় নিয়ে যাব। আজ অফিসের বসের সাথে কথা বলে দেখি কবে নাগাদ ছুটি পাওয়া যায়। ঠিক আছে বাবা, তাই কর। আচ্ছা বাবা, তাহলে আমি এখন উঠি। অফিসের জন্য মনে হয় দেরি করে ফেললাম আজ। তা কার্তিক, তোর ছেলের পড়ালেখা কদ্দূর রে? ওর তো পড়ালেখা শেষ, শহরে চাকরি পেয়েছে। কাল সকালে ও শহরে চলে যাবে। তাহলে তোর সুখের দিন তো এসে গেছে রে কার্তিক। তা দেখিস, রায় পরিবারের মতো তোর ছেলে আবার যেন শহরবাসী না হয়ে যায়। তা যদি থেকে যায়, ও শহরে থেকে যাবে। ওরা পড়ালেখা জানা ছেলে মেয়ে, গ্রামে থেকে আর ওদের কাজ কি বলেন? আমাদের কাজ ছিল ওদের পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলা। হ্যাঁ রে কার্তিক, গ্রামগুলা আমাদের মতো মুখ্য সূক্ষ্ম মানুষের জন্য। পড়ালেখা জানা ছেলে মেয়েরা গ্রামে থেকে আর কি করবে বল? তা বাবা, অফিস থেকে ছুটি কি পেয়েছিস? হ্যাঁ বাবা, একদম অফিস থেকে 15 দিনের ছুটি নিয়েছি। তা বেশ তো, এবারে গ্রামে গিয়ে অনেক দিন থাকা যাবে। তা না হয় হবে, কিন্তু গ্রামে গিয়ে থাকবে কোথায়? ভাবছি গ্রামে গিয়ে আমাদের পুরনো বাড়িটা পরিষ্কার করে নিয়ে সেখানে কয়েকটা দিন থেকে আসবো। তাহলে আর কি, গ্রামে থাকা টেলিফোন বুথে একবার কল করে দেখো দেখি কোনো লোক দিয়ে বাড়িতে আগে থেকে পরিষ্কার করানোর ব্যবস্থা করা যায় কিনা। টেলিফোন নাম্বারটা তোমার মনে আছে তো? মনে থাকবে না কেন, আমি নিজ হাতে হরির ওই টেলিফোন ভর্তি করে দিয়েছিলাম। ওই টেলিফোন নাম্বারটি হলো 31619631। নাম্বারটিতে কল দিয়ে দেখ যোগাযোগ করা যায় কিনা। এই সন্ধেবেলায় এবার কল দিল কেডা, কে জানে? দেখ দেখ হরি, শহর থেকে কেউ কল দিতে পারে। তাড়াতাড়ি গিয়ে টেলিফোনটা ধর দেখি। হ্যাঁ গো, যাচ্ছি রামুদা। হ্যালো, দিস ইজ হরি স্পিকিং। আপনি কিডা ফোন করেছেন? তুই আর শুধরবি না হরি, আমি তোর কৃষ্ণ কথা বলছি। কোন কৃষ্ণ? ঠিক চিনতে পারলাম না যে। আমি তোর শ্রীকৃষ্ণ রায় কাকা। ও, রায় কাকু আপনি? অনেকদিন ফোন টোন করেন না তো, এই জন্যই আপনার কণ্ঠ শুনে বুঝতে পারিনি। আমরা গ্রামে আসছি, 15 দিন থাকবো। আমাদের পুরনো বাড়িটা পরিষ্কার করিয়ে রাখিস, এসে তোর সাথে কথা হবে, কেমন? আপনি কোনো চিন্তা করবেন না কাকা, আমি সব ঠিকঠাক করে রাখবক্ষণ। আপনি চলে আসেন। পরিবর্তন দেখছি না। আজ থেকে 15 বছর আগে যেভাবে ছিল, গ্রামটি এখনো তেমনই আছে।
পরিবর্তন হবে কি করে? ছেলেমেয়েরা সবাই লেখাপড়া করে শিক্ষিত হয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। গ্রাম গ্রামের মতোই থেকে যায়, আর শহরে বাড়ে জনসংখ্যার ভিড়। না, এবার যখন গ্রামে এসেই পড়েছি তখন গ্রামের জন্য কিছু একটা করে তবেই ফিরব। ঠিক আছে বাবা, তা করিস। নামো বাবা, আমরা হরিদাদার চায়ের দোকানের কাছে এসে গেছি। আপনারা এসে গেছেন কাকাবাবু। হ্যাঁ, এসেই তো পড়েছি। তা তুই ওদিকে সব ঠিকঠাক করে রেখেছিস তো? হ্যাঁ কাকাবাবু, সব ঠিকঠাক করে রেখেছি, চলেন আপনাদের নিয়ে যাই। এই বাড়ির সামনে আসলে আমার দাদা নগেন্দ্র রায়ের কথা আমার বড় মনে পড়ে যায়। তা হরি, তুই একদিনের মধ্যে বাড়িটা এইভাবে পরিষ্কার করে ফেলেছিস কেমন করে? অনেকগুলো লোক নিয়ে এসেছিলাম কাকাবাবু। তবে তো তোর অনেক টাকা খরচ হয়ে গেছে রে। এই নে, এই টাকাগুলো রাখ। বাবা, চলো গ্রামটা ঘুরে দেখে আসি। ঠিক আছে বাবা, চল যাই। দূরে এত লোকজন এক জায়গায় জড়ো হয়ে কি করছে? চলো তো বাবা, গিয়ে দেখি। কি হয়েছে? এখানে এত লোকজন কেন? দেখেন না কৃষ্ণ কাকা, সাপে কেটে একটা লোক মারা গেছে। গ্রামের আশেপাশে কি কোনো হাসপাতাল নেই? ওকে হাসপাতালে নিয়ে যাওনি কেন? হাসপাতাল এখান থেকে অনেক দূরে, বাড়ি থেকে সাপে কেটেছিল ওকে। হাসপাতালে নিয়ে যেতে যেতে পথের মাঝে মারা গেছে। না, এভাবে আর হয় না। গ্রামের মানুষের জন্য এখন কিছু একটা করতেই হবে। হরি, তুই আমার সাথে চল। বাবা, আমি ভাবছি গ্রামের লোকেদের জন্য একটা হাসপাতাল বানাবো। তা তো খুব ভালো কথা, কিন্তু হাসপাতাল করতে হলে তো ভালো ডাক্তার লাগবে। ভালো ডাক্তার কোথায় পাবি বাবা? শহর থেকে মোটা টাকা রোজগার করা ফেলে কি ডাক্তাররা এখানে আসবে? কেন বাবা, আমি আছি। আমার মতন আরও গ্রামের আরও ছেলেরা শহরে ডাক্তারি করে। আমি তাদের সাথে কথা বলে হাসপাতাল বানাবো। সবই তো ঠিক আছে, কিন্তু গ্রামের ছেলেমেয়েরা কি রাজি হবে? কেন রাজি হবে না? গ্রামের উন্নয়নে যদি গ্রামের ছেলেরা এগিয়ে না আসে তবে কারা করবে গ্রামের উন্নয়ন? তুই কাল বিকালের মধ্যে আমাদের গ্রামের সব ডাক্তারদের তালিকা বানিয়ে আমাকে দিবি। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আর কাল সকালে গ্রামের সব লোকেদের পুরানো বটগাছের নিচে আসতে বলবি। আমাদের গ্রামের সব মেধাবী ছেলেমেয়েরা পড়ালেখা শেষ করে শহরে চলে যায়, আর তাদের বাবা মা সবাই গ্রামে পৌঁছে মরে। এইভাবে আর নয়। আমরা গ্রামের ছেলে, আমাদের গ্রামের উন্নয়ন করা আমাদের দায়িত্ব। আমাদের গ্রামে ভালো হাসপাতাল নেই, তাই আমি ভেবেছি গ্রামে একটা ভালো হাসপাতাল বানাবো। এটা তো খুবই ভালো কথা। আমরা সবাই মিলে গ্রামের উন্নয়নে আপনাকে সাহায্য করব।
হাই বন্ধুরা, আমার গল্পগুলো যদি তো লাইক দাও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে তো ভুলো না কিন্তু। ধন্যবাদ।